তাহলে একটাও ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিবে না, প্রোফাইল দেখবেই না। ধরো তুমি এক জায়গায় গেছো, যদি তুমি সুন্দর করে কাপড় না পরো, একটা পার্টিতে গেছো, এখানে সুন্দর জামা কাপড় না পরে গেলে কি কেউ এ করবে? সবাই কি বলবে, এই যে আসলো গরিব মানুষ আসলো, বলবে না? আর যদি সুন্দর করে সাজিয়ে গেলে, ও হিরো তাহলে আমরা ফাইবারে ঢুকবো, ঠিক আছে? এখানে ঢোকার পর আমরা যাব জয়েনে, ঠিক আছে? সাইন ইন তবে করবে যখন তোমার অ্যাকাউন্ট অলরেডি আছে। সমস্যা নাই, সাইন ইনেও যেতে পারো, জয়েনে যেতে। আমি জয়েনে যেতেছি একেবারে নিউ থেকে স্টার্ট করার জন্য। এরপর এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিব, ঠিক আছে? মেইন জিনিসগুলো নিয়ে নিবে, আমাদের ইমেল নিয়ে নিবে, আমাদের নাম নিয়ে নিবে, অনেক কিছু নিয়ে নেবে, ঠিক আছে? আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর আমাদের এখানে যে ডায়লগ বক্সটা খুলছে, যে কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করবা, একটা অ্যাকাউন্ট নিয়ে নিবা এখান থেকে, যেটা তোমাদের মেইন ইমেল, যেখানে সব ক্লায়েন্টস কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? ওই ইমেলটা নেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ দিব। দেখো নাম নিছে আর ইমেল অ্যাড্রেস নিছে, দুইটা জিনিস নিছে না? এখানে এখন আমি একটা ইউজার নেম সিলেক্ট করব। এখন যেহেতু ইমেলের নাম আলিনা খান আছে, ওই হিসাবে আমি এটাই দিব। দেখো এটা কি বলছে এখানে, এটা ইউজড। তাহলে আমি কি করব, এখানে আরো কিছু দেওয়া লাগবে। ফেসবুকের, ইউটিউবের, ইনস্টাগ্রামের সব জায়গায় আমরা একটা ইউজার নেম বানাই না, ওইভাবে এখানে একটা ইউজার নেম বানাই ফেললাম, ঠিক আছে? পাল্টানো যায়, পরে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এরপর বলছে কি, আলিনা খান 2000 your account has been created, what brings you to Fiverr? মানে ফাইবারে কেন আসছো? আমি একটা ক্লায়েন্ট না আমি একটা ফ্রিল্যান্সার? টাইম পাস করি এখানে। ওইখানে দিয়ে দিছো, পকেটে রেখে নিচ্ছে, আমি কি দেখতে পারি? এই সীমান্ত, তুমি এখানে আসো। তোমার মুখ দেখা যায় না, আমাকে এখানে আসো। এই এরকম এমন একটা জায়গার মধ্যে আমি দেখতে পারি না, এখানে আসো। এরপরের ক্লাসে আমি তোমাকে এখানে ডাকবো। হ্যাঁ, সবাই লেট করে আসে, আমার কি দোষ? আচ্ছা, তাহলে বলছে আই এম আ ক্লায়েন্ট, আই ওয়ান্ট টু অর্ডার ফ্রিল্যান্স সার্ভিসেস। মানে আমি একটা ক্লায়েন্ট আছি, আমার ফ্রিল্যান্স কাজের দরকার। দেখো এখানে দুই টাইপের প্রোফাইল আছে, একটা বায়ার প্রোফাইল আর একটা সেলার প্রোফাইল। আর তুমি সেলার, আর তোমার প্রোফাইল বায়ারও থাকবে, সেলারও থাকবে, কিন্তু বায়ার প্রোফাইল শুধু বায়ার থাকবে। যে সেলার আছে না, ওর দুইটা প্রোফাইল। হ্যাঁ, ও বায়ার হিসাবে দেখতে পারে ওর প্রোফাইল কেমন দেখা যাইতেছে। বলো হ্যাঁ, এখানেও দিতে পারবে। দেখো সব ধরনের কাজ দিতে পারবে। ওকে, ওইটার জন্য তোমাকে এখানে গিগস আপলোড করতে হবে। অনেকবার থাকে যে আমার জীবন আমি ফাইবার ঢুকতেছে। এই শাটডাউন দাও, পিসি শাটডাউন দাও, সব পিসি শাটডাউন দাও, পিসি শাটডাউন দাও। তুমি যে বলছো যে ভয়েস ওভারের একটা কাজ দিতে দাও, ধরো তুমি এখানে
গিগস আপলোড করছো যে আমি ভয়েস ওভার করব, একজনের আপনার ভিডিওতে আমি ভয়েস ওভার করবো, এরকম গিগস বানাইছো, তাহলে প্রথম হয়তো বা তোমার ইমপ্রেশন আসবে না গিগে। গিগ কেমন পোস্টের মতো, কিন্তু ইমপ্রেশন আনা অনেক ইম্পর্টেন্ট। অনেকবার থাকে যে 0 ইমপ্রেশন থাকে, এমন এক সপ্তাহ চলে যায় 0 ইমপ্রেশন। হ্যাঁ, আর এখানে কত থাকা লাগে না, এখানে ডিপেন্ড করে যে ধরো তোমার এক ইমপ্রেশনের মধ্যে প্রথম ক্লায়েন্টই তোমার এক ইমপ্রেশনের মধ্যে চলে আসলো, বা 10 ইমপ্রেশনের মধ্যে একটা ক্লায়েন্ট চলে আসলো, এমন। তো এখানে ডিপেন্ড করে তোমার যত ভালো এসইও থাকবে ততই ভালো তোমার ইমপ্রেশন হবে। আর যদি এসইও ভালো করো না তাহলে ইমপ্রেশন আসবে, ঠিক আছে? ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখতে হয় সবকিছু। গিগ এত যে ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে তোমার অনেকটাই ক্লায়েন্ট আসতে পারে। এই পার্টটা শেষ করার পর আমি দেখাবো, তুমি যে বলছো না ভয়েস ওভারে, এরকম টাইপসের গিগস দেখাবো আমি, ঠিক আছে? তাহলে এখানে প্রথম বলছে যে আমি একটা ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্ট যে বায়ার আছে ওর একটাই প্রোফাইল থাকবে, বায়ার প্রোফাইল, আর বায়ারের প্রোফাইল বায়ারই থাকবে, কিন্তু যে ফ্রিল্যান্স আছে ওর সেলার অ্যাকাউন্ট থাকবে আর একটা বায়ার অ্যাকাউন্ট থাকবে। কেন? ও যেহেতু দেখতে পারে যে আমার গিগস কেমন দেখা যেতেছে, আর ও আইডিয়াস নিতে পারে, এটার জন্য ওকে 2টা প্রোফাইল দেয়, ঠিক আছে? তো আমি ফ্রিল্যান্স নিব, তারপর নেক্সট কমপ্লিট ইউর ফ্রিল্যান্সের প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরিং। যদি আমি কমপ্লিটে চাই তাহলে আমার যে বাকিটুক যে ইনফরমেশন আছে আমি ওইগুলো দিব, আর যদি স্টার্ট এক্সপ্লোরিং দিই তাহলে আমাকে ওই পার্টটা বাদ দিয়ে আমি এমনি গিগস সবার এক্সপ্লোর করা স্টার্ট করব। তা আমি আগে আমার প্রোফাইলটা সাজাই নিই, এরপর আমি যাব, ঠিক আছে? এখন কয়েকটা প্রশ্ন করবে, এখানে আমাকে ওইটার উত্তর দিতে হবে। ওকে, সিম্পল কোশ্চেনস। প্রথম দেখো, ওকে, সো প্রথম কি জিজ্ঞেস করছে? ফুল নেম। এখন এই ফার্স্ট ফুল, এখানে ফুল নেম আছে, এই 2টা নাম দেওয়ার জন্য বলছে, ফুল নেম দেওয়ার জন্য। এই ইমেলের নাম কি? আলিনা, এখানে খান না, এটা শুধু নাম জিজ্ঞেস করতেছে। এরপর ডিসপ্লে নেম মনে রাখবা তোমার প্রথম নাম আসবে পুরা, আর তোমার সারনেমের প্রথম অক্ষর আসবে। দেখো এখানে আলিনা খান, কিন্তু আলিনা কে লেখছে, ঠিক আছে? প্রথম অক্ষর নিবে, যারা শুনবে না তাদের ক্ষতি, ওরা নিজে লিখবে, এমন দেওয়ার জন্য বলছে, নাম্বার কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? এরপর প্রোফাইল পিকচার একটা দিয়ে দিব, আপাতত যে কোনো একটা। এরপর ডিসক্রিপশন দেওয়ার জন্য বলছে, এই ডিসক্রিপশনটা কত লাস্ট থাকবে? 600 ক্যারেক্টার, ঠিক আছে? না, ChatGPT না। একটা জিনিস মনে রাখবা, ক্লায়েন্ট এত এত ওই না যে ও বুঝবে না যে এটা ChatGPT দিয়ে লেখে। ChatGPT একটু আলাদা টাইপের ইংলিশ ইউজ করে, যেটা দিয়ে বোঝা যাবে। আর এখানে তোমার নিজের লিখতে হবে, নিজের কিছু, যে তুমি কি করে, তুমি কি সার্ভিস প্রোভাইড করো, তুমি কিভাবে গেম করছো, সব নিজে লিখতে হবে, ঠিক আছে? তাহলে ওই হিসাবে আমরা একটা ছোট একটা দেখি। মিনিমাম না 600 মিনিমাম, হ্যাঁ মিনিমাম 100।
এগুলো এই জায়গায় কি বলতেছে? মাইকেল ক্লাসে দুইজন ম্যাডাম দাঁড়াও SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এক লোক কি সার্চ দিবে যেটা দিয়ে তোমার কন্টেন্টটা ওনার কাছে যাবে তোমার জিনিস সার্ভিসটা ওনার কাছে যাবে ওটাকে SEO বলে তোমার স্পিকার বন্ধ করো তো $5,000 ওকে সো আমরা একটু কম 600 এর বাকি তো দেখেন আমি বাস এতই না এরপর শোনো এরপর ল্যাঙ্গুয়েজে অ্যাড করব ল্যাঙ্গুয়েজে যে যে আছে সব অ্যাড করব বাংলা আমি আমার মতো দিতেছি আমি আমার মতো দিতেছি আমি যতটুকু পারি এটা এটা মানে কতটুকু পারি আমি কন্ট্রোভার্সিয়াল মানে কথা বলার মতো আর নেটিভ বাইলিঙ্গুয়াল মানে একেবারে টোটাল
করতে পারেন অল্প হিন্দির জায়গায় আমি উর্দু দিয়ে দিব আমি তো উর্দুই বলি উর্দু লেখি উর্দু বলি ये हमारा मुल्क है বলো কন্ট্রোভার্সিয়াল দিব এখানে ফ্লুয়েন্ট না কন্ট্রোভার্সিয়াল দিব ওকে সো নেক্সট আমার অকুপেশন আমি দিব ডিজিটাল মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিং ছিল অকুপেশন মানে কি কাজ পেশা ও 8 বছরের বেশি 18 হবে 18 হবে না এরপর আমরা আমাদের স্কিলস দিব এখানে ঠিক আছে 17 হবে থাক এটা দিয়ে কোনটা আমরা অ্যাপ্লাই করব বিগিনার না আমরা বিগিনার কখনো কোনটা ফোন নাম্বার দিব এটা ফেক প্রোফাইল এটা তোমাকে দেখানোর জন্য এটা করছি এটা কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে প্রোফাইলটা সেটআপ হয়ে যাবে ঠিক আছে আইটি স্টুডেন্ট এখানে কি করতেছে ওকে এখানে নাম্বার দেওয়ার পর এটা নিয়ে নেবে আমি নাম্বার দিলাম না এটার জন্য নিল না ঠিক আছে ফাইবার এই চুপ এখন আফরিন তোমার যে ডাউট ছিল মিউজিক এন্ড অডিওতে গেলে এখানে তুমি পাবা এই যে ফিমেল ভয়েস ওভার এখন যদি আমরা ফিমেল ভয়েস ওভারে যাই
এই যে এখানে ল্যাঙ্গুয়েজেস আছে আর ধরো এই ল্যাঙ্গুয়েজটা এটা সিলেক্ট করলাম আমি এখন এখানে কি এটা হচ্ছে ফাইবারের চয়েস ঠিক আছে I will record a natural professional American female voiceover ও নিবে কত $67.50 হ্যাঁ ভয়েস দেওয়ার জন্য যে কোনো একটা ভিডিওতে ভয়েস দিবে ও ভয়েস দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ওরা স্ক্রিপ্ট দিবে আমরা ওইটাকে অডিওতে কনভার্ট করব ঠিক আছে এরপর হ্যাঁ ওর থেকে আর ওর কাছে রিপিটেড কাস্টমারস আছে দেখো এক জায়গায় রিপিটেড কাস্টমার পাওয়া অনেকটা ইম্পর্টেন্ট প্রতিদিন নতুন কাস্টমার পাইছো এটা আলাদা কিন্তু রিপিটেড কাস্টমার মানে কি তোমার উপরে বিশ্বাস আছে একটা যে বারবার তোমার কাছে একজন বারবার আসতেছে বারবার কাজ করাইতেছে ও এরকম ক্লায়েন্ট একটা আর ওকে ফাইবার চুজ করছে মানে ফাইবার যাকে চুজ করে তারা মানে ভালো একটা পজিশনে আছে ওর ভয়েসটা আমরা শুনতে পারি Because I fight my fears. Because of all adventures out there. Pods does all the driving and so much more. Pods, Your personal moving and storage team. This floor is your canvas. You're an artist. এই Not চুপ because of what you make, but because of what. ওর ভয়েস এটা I know exactly what I want, and it's a Nintendo Switch system. Saving kingdoms and worlds? Psh, I was born ready for this. I sense the world has changed. I know. ফাইবারে বেশিরভাগ কি করে সবাই ওদের এরকম একটা ছোট ওই দিয়ে দেয় পোর্টফোলিও টাইপ বলা যাবে যে ওদের ক্লায়েন্ট বাকি ক্লায়েন্ট ছিল বাকি প্রজেক্ট ছিল ওইটার উপরে কিভাবে কাজ করছে এর আগের তিনটার ব্যাচকে আমি একটা থাম্বনেলের দেখাইছিলাম দেখাই একটু দেখাও এটা নেক্সট ক্লাসে একটা মেয়েটার দেখাই এই যে এর ভিডিও দেখলে বুঝবা যে ও থাম্বনেল কিরকম বানায় ওর রিপিটেড কাস্টমার পায় ঠিক আছে রিপিটেড কাস্টমার পায় কেন এটা দেখো ওর থাম্বনেল দেখলেই বুঝবা এই চুপ চুপ এই ভিডিও ক্লায়েন্টের ভিডিও ওটার থাম্বনেল ক্লায়েন্টের ভিডিও ওটার থাম্বনেল ভিডিও থাম্বনেল ভিডিও থাম্বনেল ভিডিও থাম্বনেল ওর ক্লায়েন্টের কাজ এগুলো মিস্টার বিস করতে পারে আফরিন ফোন রাখো ভিডিও যেভাবে আছে ভিডিওর থাম্বনেল এভাবে দিয়ে দিতে এগুলো ভিডিও এরকম এটাই গিগ এই যে আরো থাম্বনেলস বানাইছো ইলাস্ট্রেটর এখানে দেখো ফাইবারে যত কাজ হবে এটা ইলাস্ট্রেটর আর ফটোশপ দিয়ে হবে কেন জানো ক্লায়েন্ট সোর্স ফাইল নেবে সোর্স ফাইল
সোর্স ফাইল মানে এআই বা ইপিএস ফাইল। ও যদি বলে যে আমাকে এটার এআই ফাইল দাও আর তুমি বানাইছো ক্যানভাতে, তখন কি করবা? শেষ। এরপরে যে হ্যাঁ এই যে এই ছেলেটাও ফাইবারের চয়েস। এই ছেলে যারা ইন্ডিয়ান ছেলে এই যে বানাইছে এই থাম্বনেলস গুলো 2000 রিভিউ দিছে। ওকে 2200 রিভিউ। এই রিভিউটা কতটা ইম্পর্টেন্ট। রিভিউ মানে একটা লোক তোমার উপরে কমপ্লিমেন্ট করছে যে কিভাবে কাজ করে। না, একটা অর্ডার এখন চলতেছে ওর বর্তমানে। হ্যাঁ দেখো এইগুলো আমরা সেট করি, ঠিক আছে? বেসিকে আমরা কত কিছু দিব আর কত টাকা নিব, এরপর স্ট্যান্ডার্ডে আমরা কত কিছু দিব আর কত টাকা নিব, প্রিমিয়ামে কত দিব কত নিব। দেখো বেসিকে ও একটা থাম্বনেল $10 দিয়ে দিতেছে, রাইট? আমি বলছিলাম যে একটা থাম্বনেলের প্রাইস $5 থেকে $10 থাকে। এরপর স্ট্যান্ডার্ডে গেলে ও কত দিতেছে? 5টা থাম্বনেল $25, মানে অর্ধেক টাকা করছে। $50 লাগবে, অর্ধেক করছে। কেন জানো? এখানে একটা মার্কেটিং খাটাইছে, আমি বলবো। এরপর প্রিমিয়ামে কি করছে? 10টা থাম্বনেল দিতেছে $50। রিভিশন মানে ধরো একটা মিস্টেক হইলো, ওইটা আবার ফেরত ঠিক করবে, 9বার করবে, তুমি ঠিক করবা। মানে বলতে পারবে যে এটা একটু এডিট করো, এটা একটু এডিট করো, এটাকে রিভিশন বলে। তো এখানে প্রিমিয়ামে কি করছে? 10টা থাম্বনেল $100 হওয়ার ও $50 দিচ্ছে। এখন সবাই কি করবে? আরে এখানে তো আমার প্রিমিয়ামে লাভ হইতেছে, প্রিমিয়ামে ঢুকবে সবাই। আর ওর সময় কত লাগবে? এই যে আমি ডিজাইন বানানোর জন্য বলছিলাম, মনে আছে? আমি ডিজাইন বানায় রাখার জন্য বলছিলাম 20-20টা করে ডিজাইন বানায় রাখবা। ও এমন বানায় রাখছে, শেষ। ওর সময় কত লাগবে থাম্বনেল বানাইতে? বাস শেষ। সময় কত লাগবে? ও কি আধা ঘন্টার মধ্যে $50 ইনকাম করতে পারবে না? এরকম করে আমি এটার জন্যই বলছি সবাইকে যে একটু বানায় রাখলে তোমাদের লাভ হবে, পরে তোমাদের সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে তোমার। এখন ও একটা অর্ডারে কাজ করতেছে, তোমরা 5-10টা একসাথে করতে পারবা, বুঝছো? এটার জন্য আমি বলছিলাম যে আগে থেকে ডিজাইন গুলো বানায় রাখবা। ফেসবুকের, ইউটিউবের থাম্বনেল, এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট, সব জিনিসের ডিজাইন বানায় রাখবা আগে থেকে। আমরা যদি এটা বানাই, আমাদের যে এক্সপেরিয়েন্স আছে, আরে বানাইতে বানাইতে তো এক্সপেরিয়েন্স হয়ে যাবে। প্রোগ্রাম খোলার সময় ওইটা কি আপনার এক্সপার্ট কি বলে? 10 বছর এক্সপেরিয়েন্স। দেখো তোমরা যত এক্সপেরিয়েন্স আছে অত দিবা, ঠিক আছে? বছর দিতে পারো। আর ওই যে ইউনিভার্সিটি ভার্সিটি এডুকেশনাল এরিয়াটা ওটা বাদ দিয়ে দিবা, পরে দিবা। এখন দিবা না, পরে দিয়ে দিবা। স্কিপ করা যায়, ঠিক আছে? আর ওইখান থেকে ডাইরেক্ট স্কিপ করার অপশন নেই। লেভেলটা কি? কোন লেভেল? ওই যে নামের পাশে অর্ডারের পাশে একটা লেভেল দেওয়া যায়, লেভেল 2। এই ফাইবার লেভেল এটা মানে ধরো আমরা কি বলে এখন স্টার্ট করছি, বিগিনার আছি, তখন লেভেল 1-এ থাকি। এরপর যখন কাজ করি অনেকটা, এরপর লেভেল 2-তে যাই। মানে ধরো $100 হয়ে গেছে, লেভেল 2-তে চলে গেছে। $400 হয়ে গেছে, লেভেল 3-তে। আর আরেকজনের আমি একটু দেখাই, দাঁড়াও আরেকজনের দেখাই আমি। দাঁড়াও একজনের থাম্বনেল পাইছিলাম, এখানে ছিল। খুঁজে নেবে।
আপুয়াকে অ্যাপ্লাই করতে হবে, ফাইবারে খুঁজে নিতে হবে, এটা কি না ফেভারিট না ফাইবারে খুঁজে নেবে। দেখো রিভিউজ দিছে এখানে কি বলছে, everything about his work was great, just when I needed him to be creative and zone in on detail it wasn't done naturally। দেখো এখানে ক্লায়েন্ট কিন্তু ডাইরেক্ট সোজা সোজা কথা বলবে, যেভাবে তুমি যে কাজটা করছো ওইভাবে বলবে, ওর যদি পছন্দ না হয় তাহলে এটাই লাগবে রিভিউতে। ও কি বলতেছে যে আমি সব কাজও ঠিক ছিল কিন্তু আমি চাইছিলাম যে ও আরো একটু ক্রিয়েটিভ থাকুক, যেহেতু ও করলো না, যেটা ও করলো না। 3 স্টার রেটিং দিছে। এরপর বলছে as the customer I lack in those area as and needed the professional to set up, if you already know your vision and just need an employee for his price, he is probably over qualified because he did good work, thank you again। ও বলছে যে হ্যাঁ কাজ ভালো করছে কিন্তু আমি চাইতাম যে আরেকটু ক্রিয়েটিভ হইতে চাই, হয়তো তাহলে ভালো হতো। হ্যাঁ ডিউরেশন ফাইবারে যখন তুমি একটা কাজ কমপ্লিট করো তোমার ওইখানে টাকা চলে আসে কিন্তু তোমার অ্যাকাউন্টে আসে না, কয়েকদিন লাগে, 10 থেকে 15 দিন লাগে ওইটা অ্যাকাউন্টে ঢোকার জন্য। ক্লিয়ার আপ হয়ে যায়, টাস্ক ক্লিয়ার আপ হয়ে যায়, পেমেন্ট উনি করে দেয় ক্লায়েন্ট, কিন্তু এটা ফাইবারের কাছে থাকে 10 থেকে 15 দিন, এরপর অ্যাকাউন্টে চলে যায়। ঠিক আছে, এরপর নিচে দেখো আবার এখানে অনেক 5 স্টার দিছে যে হ্যাঁ অনেক ভালো বানাইছে থাম্বনেল। এরপর এখানে অনেক ভালো বানাইছে, বলছে যে সেকেন্ড টাইম কাজ করছে ওনার, রিপিটেড ক্লায়েন্ট এখানে লেখা না। আরো অনেক টাইপের কাজ আছে এখানে। এখানে যদি আমরা উপরে যাই, অ্যানিমেশনও তো করে, এই যে ভিডিও অ্যানিমেশন। কোন টাইপের অ্যানিমেশন দেখবে বলো? 2D অ্যানিমেশন, বলো ফটোশপ নেক্সট ক্লাস। ধৈর্য নাই কারো, নিয়ে স্টুডেন্টের কেউ ডিজাইন শেষ হয় নাই, কিছু নাই। আচ্ছা এই যে 3D প্রোডাক্ট অ্যানিমেশন আছে, 2D নাম লেখা নাই, 2D এর আগে নাম লেখা ছিল। ক্যারেক্টার অ্যানিমেশন বলো এটাকে। এই যে খাবার ম্যাডামের মোটাই তো ডিভাইস একটা এখন বাচ্চা যাবে, এটাই ভালো, এরকম করলেই ভালো, নাহলে ওই হইলে সমস্যা। এখন আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর উপরে যাই। ধরো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আছে একটা ভিডিও, যে ফেসবুকের অ্যাডস রান করবে। তোমার আজকে একটু বাইরে কাজ আছে, 2টা ফাইল রাখছি, 23-এর 2টা ফাইল রাখছি। এই যে এরা হচ্ছে অ্যাডস রান করবে, কত ডলার দিয়ে? $50 থেকে স্টার্ট। একে ফাইবার সিলেক্ট করছে, ইনি লেভেল 1 এ আছে, ইনি লেভেল 2, ইনি ও লেভেল 2, ও টপ রেটেড আছে, এ লেভেল 2, লেভেল 2। টপ মানে অনেক সুন্দর করে সাকসেস হয় ওনার অ্যাডটা।
Freelance talent with this batch have been vetted by the Fiverr Pro team for quality and expertise. মানে Fiverr ওনাকে ব্যাচ দিছে যে উনি এক্সপার্ট আছে। আর নিজে বেশি দাঁড়াও, এক জায়গায় আমি ওই দেখছিলাম ইউটিউব থাম্বনেলের উপরে ছিল, ওনাকে পাইতাছি না। বন্ধ হয়ে গেছে দেখো এখানে কি কি বলছে, টার্গেটেড ফেসবুক or Instagram ads campaign, one ad, no design, no ad copy, no MGMT। এটা তো আমি জানি না এটা কি MGMT, শর্ট ফর্ম মনে কোনো জিনিসের শর্ট ফর্ম আছে। ম্যানেজমেন্টের ফুল ফর্ম। এখানে প্রথম $50 দিছে, এরপর দিছে প্রো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে 5 দিনের ম্যানেজমেন্ট করবে উনি, আর 2টা অ্যাড ডিজাইন দিবে। কত নিবে? 135। এরপর আরেকটাতে 4টা ডিজাইন দিবে, এঙ্গেজমেন্ট করবে, রিটার্গেটিং করবে, 10 দিনের ম্যানেজমেন্ট। আর অন্য চলতেছে তখন কত টাকা মাথায় 12টা চলতেছে। আর এটা নিম্ন হলো শুরু করে দেওয়া এই যে দেখো উনি ডিজাইন করে দিতেছে টার্গেটেড 4 অ্যাডস ডিজাইন। ওই যে বলে না একটা ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনিং ছাড়া চলতে পারে না, যদি চলতে চায় তাহলে আরেকজনকে হায়ার করতে হবে ডিজাইনের জন্য, যে তুমি আমাকে ডিজাইন বানাবে দাও, আমি তোমাকে এত টাকা দিব। আর যদি নিজে পারে তাহলে নিজেই করবে, ও নিজে ডিজাইন করে নিজেই দেয়। এটার জন্য এখানে রাখছি যে আমি এত ডিজাইন করব, আমাকে এত দিবা, আমি এটার সাথে এত দিব, এটা দিব, তুমি এটা দিবা আমাকে। এটা ওনার খরচ, ঠিক আছে, মানে অ্যাডস ছাড়া খরচ। অ্যাডস ছাড়া অ্যাডস এর কত টাকা লাগবে এটা ক্লায়েন্টের উপর। হ্যাঁ, এটা কত কিছু দিতেছে, 4টা ডিজাইন দিতেছে, 10 দিনের ম্যানেজমেন্ট, রিটার্গেটিং, রিএঙ্গেজমেন্ট সব দিতেছে। ডিজাইন দেখছো কি বলছে, একটু পড়ো তো। 300% ইনক্রিজ আসছে ওনার সেলসে। ও পাকিস্তানি, কোন ভাষা পারে? ইংলিশ, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ। আর এখানে আমাদের আরেকটা জিনিস থাকে যে দেখো ও দিছে 2 দিনের $50 নিতেছে। ও বলছে আরেকদিন যদি বাড়ায় ক্লায়েন্ট তাহলে ও আরো $25 দিবে। আর একদিনের জন্য আরেকদিন দেওয়ার জন্য ওনাকে $25 দিতে হবে। আর যদি আরো 2 দিন চায় তাহলে $45 দিতে হবে। এটা ছাড়া 135 ছাড়া এটার মধ্যে অ্যাড হবে। আর যদি আরো 3 দিন চায় এটার মধ্যে, মানে প্রিমিয়ামের মধ্যে, তাহলে 210 এর সাথে আরো $60 দিতে হবে, তাহলে 270। মানে 3 দিন বাড়াইলে, হ্যাঁ বাড়াইলে যে না তুমি আরো 3 দিন এক্সট্রা কাজ করো। কি ক্লায়েন্ট বলবে? হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে আরো 3 দিন সময় দাও, তাইলে ও বলছে যে আমি আরো 3 দিন চাইলে আমাকে $60 দিবা, আমি তোমাকে আরো 3 দিন দিব। বুঝছো?
এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা 4-5টা গিগ বানাবা। গিগ তো দেখাইছি আমি কিভাবে বানাই, আর স্যারও বলছিল সাইজ হচ্ছে এটা নিবা, আমি এখানে দিয়ে রাখছি। এই যে 1280 সিরিয়াল নাম্বার লেখছেন না সিরিয়াল লেখছেন ঠিক আছে। কিসের ইমেজ? এটা তো কোনো সাইজ দেওয়া লাগে না। কিসের ইমেজ দিবা তুমি? শেষ বলো বলো।